আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নো ফেল 100% পারফেক্ট চিতই পিঠার রেসিপি, তাও আবার বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথেই থাকবেন, তাহলে পারফেক্ট ভাবে চিতই পিঠা তৈরি করতে পারবেন। আমি এই রেসিপিতে একদম শতভাগ রেজাল্ট পেয়েছি। একদম জালি জালিও হয়েছে আর মাঝখানটা ফুলকো হয়েছে। আর এই চিতই পিঠা যদি দুধে ভেজান তাহলে একদম শতভাগ দুধ সোক করে নেবে, পিঠাটাও নরম হবে, খেতে ভীষণ মজা লাগবে। আর এখানে আমি তার জন্য 2 কাপ বাজারে কেনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। এখানে আপনারা আতপ চাল বা আলবা চাল যেটাকে বলে সেই চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। তো স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পর এখানে আমি বলক উঠানো পানি 1 কাপ দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি 1 কাপ। 1/3 কাপের যে কাপটা আছে সেই কাপটা দিয়ে আমি মেপে দিচ্ছি। বলক উঠানো পানি শুকনো চালের গুঁড়ার মধ্যে পড়লে দেখা যায় যে দলা পেকে যাওয়ার একটা চান্স থাকে, তাই এটা সাথে সাথে নিয়ে নিতে হবে হ্যান্ড হুইস্ক দিয়ে। বাকি যে 1.5 কাপ পানি দিয়েছি এটা আমি মৃদু গরম পানি দিয়েছি, একটু খেয়াল করবেন কথাটা। মোট 2.5 কাপ পানি আমার লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। আর ব্যাটারটা একটু পাতলা হবে, আবার অনেক বেশি পাতলাও না। অনেক বেশি পাতলা হলেও পিঠা ভালো হয় না। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম পাতলা করে তৈরি করতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমার ঘরে না হলেই নয়, চিতই পিঠার মধ্যে ডিমটা আমার দিতেই হয়, নয়তো আমার ছেলে খেতে চায় না, তার কাছে নাকি মজা লাগে না। তো আপনারাও চেষ্টা করবেন একটা ডিম দিতে যদি পছন্দ করেন, আর না পছন্দ করলে তো নেই, কোনো সমস্যা নেই। তো ডিমটা দেওয়ার পর ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল, আমি আরেকটু পানি দিয়েছি। মোট 2.5 কাপ পানি লেগেছে আমার। 1 কাপ বয়েল আর আর হচ্ছে 1.5 কাপ আমার মৃদু গরম পানি। তো চুলায় চলে এসেছি, একটা মাটির খোলার মধ্যেই আমি তৈরি করছি। আর চুলার জালটা হাইতে রেখেছি। হাই হিটে দিয়ে আজকে আমি এই পিঠাগুলো তৈরি করব। তো আমি 1/3 কাপের যে কাপটা আছে ওটা দিয়ে মেপে দিচ্ছি, এতে করে পিঠাগুলো সবগুলো একই সাইজের হয়। তো 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যায়। যেহেতু আমি ব্যাটার আজকে একটু বেশি দিয়েছি তাই সময়টা একটু বেশি লাগছে। আর পিঠাগুলো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কিরকম ফুলকো হয়েছে আর নরম হয়েছে। আর কিরকম জালিদার, মাঝখানটা হচ্ছে একদম ফুলকো আর চারপাশে খুব সুন্দর জালি হয়েছে। এভাবে করেই কিন্তু আমি এই সবগুলো পিঠা তৈরি করেছি। আর এই সবগুলো পিঠাই কিন্তু আলহামদুলিল্লাহ এরকমই মজার, সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। আর নিচ থেকেও কিন্তু একদম পুড়ে যায়নি, হালকা কালার এসেছে। তো ওটা সমস্যা নেই, ওটা আসবেই, যেহেতু মাটির খোলায় তৈরি করেছি। আর মাটির খোলায় একটু হালকা কালার আসলে খেতে আরো বেশি মজা লাগে, নিচের পাশটা একটু মুচমুচে হয়। আপনারা বাসায় শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু এরকম পারফেক্ট চিতই পিঠা বাড়িতে বানাতে পারবেন। একদম এটা 100% ফুল প্রুফ রেসিপি। আপনারা যদি ধাপে ধাপে সবগুলো নিয়ম অনুসারে ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলো যখন দুধে ভেজাবেন সাথে সাথেই দুধ খেয়ে নেবে। আর যদি দুধে দেওয়ার পর যদি মনে করেন যে না এটা শক্ত হয়ে আছে, মানে দুধ খাচ্ছে না, তখন আপনাদের বাসায় আমাকে দাওয়াত দিয়ে দেবেন, আমি তৈরি করে খাওয়াবো। তখন বুঝবেন আমার রেসিপিটা কতটা পারফেক্ট হয়। আর কি বলবো বলেন। তো আজকে এ পর্যন্তই। আর এটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কিরকম নরম। দুধে ভেজানো পিঠার জন্য এই রেসিপিটা একদম ফুল প্রুফ পারফেক্ট একটা রেসিপি। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে এখনই জানান। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।